দ্য রুট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের ৩টি জেলার তরফ থেকে ইতিমধ্যেই পৌরসভায় বিভিন্ন ধরনের কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রথমত জেলাটি রয়েছে একটা হচ্ছে আলিপুরদুয়ার পৌরসভার তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং দেখতে পাচ্ছি অফিস অফ দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলর ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি মালদার তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির তরফ থেকে এবং দেখতে হচ্ছে বর্ধমান মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত এবং এই ৩টি জেলাতে কিন্তু একই ধরনের পোস্টে নিয়োগ হতে চলেছে কেমন? এবং সমস্ত ডিটেইলস কিন্তু এই ৩টি জেলার ক্ষেত্রে একই রকম থাকছে। তাই এই ৩টি নোটিশ একসাথে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ফ্রেন্ডস তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে কেমন? এবং মেমো নাম্বার অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবং তারিখও রয়েছে কেমন? তো যেহেতু আলিপুরদুয়ার এই জেলার এই নোটিশটি বাংলাতে প্রকাশিত হয়েছে তো আমি তোমাদের বাংলাতেই সমস্ত ডিটেইলসটি পুরোপুরি শেয়ার করতে চলেছি কেমন? তো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তিটিতে বলা হচ্ছে পুর ও নগর উন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব এবং রাজ্য নগর উন্নয়ন সংস্থার অতিরিক্ত অধিকর্তার আদেশনামা অনুযায়ী আলিপুরদুয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১৪টি শূন্য পদে সাম্মানিক স্বাস্থ্যকর্মী অর্থাৎ অনারারি হেলথ ওয়ার্কার এইচএসডব্লিউ নিয়োগের উদ্দেশ্যে আলিপুরদুয়ার পৌরসভার মহিলা বাসিন্দার কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে কেমন? তো আলিপুরদুয়ার পৌরসভার আন্ডারে কিন্তু দেখতে হচ্ছে ১৪টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে সাম্মানিক স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের জন্য কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু দেখতে পাচ্ছ যে পৌরসভার মহিলা ক্যান্ডিডেট আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে কেমন? এবং মালদা জেলার ক্ষেত্রেও সেম কিন্তু তোমাদের শুধুমাত্র কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে মালদা জেলার তরফে তোমাদের কিন্তু সেম অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ হতে চলেছে। ভ্যাকেন্সি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ মালদা জেলার ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির আন্ডারে ১৬টি ভ্যাকেন্সি রয়েছে এবং বর্ধমান জেলার তরফে দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি রয়েছে ৩৬টি কেমন? এবং সেম তোমাদের কিন্তু এই হনোরারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কেমন? তো সমস্ত ডিটেইলস কিন্তু ৩টি জেলার একই রকম থাকছে। তো এখানে তোমাদের আরো কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছ সরকারি ছুটি এবং রবিবার ব্যতীত সপ্তাহে ও প্রতিদিন অফিস চলাকালীন যে কোনো সময় পৌরসভার অফিসে আবেদনপত্র জমা নেওয়া হবে। অর্থাৎ তোমাদের কিন্তু প্রতিটি পৌরসভাতে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই সেই রবিবার ব্যতীত প্রতিদিন অফিস টাইমে তোমরা কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবে কেমন? তোমাদের আলিপুরদুয়ার পৌরসভা এবং মালদা পৌরসভা এবং বর্ধমান পৌরসভা থেকেও সেম তোমাদের কিন্তু পৌরসভাতে গিয়ে তোমরা আবেদনপত্র জমা দিতে পারবে কেমন? এবং এখানে নিয়োগের জন্য তোমাদের কিছু শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছ বলা হচ্ছে কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু বিবাহিত, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এই সমস্ত জেলার কেমন? আগ্রহী প্রার্থীকে অবশ্যই কিন্তু আলিপুরদুয়ার পৌরসভার বাসিন্দা হতে হবে। অর্থাৎ আলিপুরদুয়ার পৌরসভায় আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই আলিপুরদুয়ার পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। সেম ভাবে তোমাদের মালদা জেলার যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই কিন্তু মালদার মিউনিসিপ্যালিটি এরিয়ার কিন্তু অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বর্ধমানে যারা ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমাদের বর্ধমান দেখতে পাচ্ছ মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা হতে হবে কেমন? তো প্রতিটি জেলাতে তোমাদের কিন্তু সেই কনসার্ন জেলার কিন্তু তোমাদের অবশ্যই পৌরসভার বাসিন্দা হতে হবে তাহলে আবেদন করতে পারবে। সাধারণ প্রার্থীর বয়স কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ১/১/২০২৪ তারিখ থেকে তোমাদের কিন্তু বয়সের সময়সীমা ধরা হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তোমাদের বয়স কিন্তু কেমন? এবং যারা তপশিলি জাতি অর্থাৎ এসসি রয়েছে, এসটি রয়েছে এবং ওবিসি এ বি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু বয়স দেখতে পাচ্ছ ২২ থেকে ৪০ বছরের মধ্যে হলেও তোমরা আবেদন করতে পারো। অর্থাৎ প্রতিটি পৌরসভার ক্ষেত্রে তোমাদের কিন্তু সেম যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা ২২ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হলেও আবেদন করতে পারো আর যারা জেনারেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু অবশ্যই ৩০ থেকে ৪০ বছর বয়স হতে হবে কেমন? প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ তোমাদের অবশ্যই মাধ্যমিক তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষা দিয়ে থাকতে হবে কারণ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর অতিরিক্ত বিষয় ছাড়া কেমন বিবেচনা করা হবে অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে নাম্বার সেই নাম্বারের ভিত্তিতেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে কেমন? তোমাদের কিন্তু কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা বিবেচিত হবে না অর্থাৎ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কিন্তু তোমাদের কিন্তু মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার নাম্বারই কিন্তু তোমাদের এখানে ধরা হবে কেমন? সফল এবং নিযুক্ত এইচএসডব্লিউদের মাসিক কিন্তু দেখতে পাচ্ছ ৪,৫০০ টাকা সাম্মানিক হিসাবে প্রদান করা হবে অর্থাৎ তোমাদের কিন্তু মান্থলি সাম্মানিক ভাতা হিসেবে তোমাদের কিন্তু ৪,৫০০ টাকা তোমরা প্রতি মাসে পেয়ে যাবে কেমন? আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্র অতিরিক্ত প্রত্যয়িত প্রতিলিপি জমা করতে হবে অর্থাৎ তোমাদের আবেদনপত্রের সাথে কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের সাবমিট করতে হবে কেমন? কি কি তোমাদের সাবমিট করতে হবে তার লিস্ট কিন্তু রয়েছে প্রতিটি পৌরসভার ক্ষেত্রে কিন্তু একই মালদা বর্ধমান এবং আলিপুরদুয়ার প্রতিটি পৌরসভার ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু তোমাদের সেম থাকছে কেমন? বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদেরকে জন্ম তারিখের শংসাপত্র বা তোমাদের মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু দিতে হবে কেমন? জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে
এলাকার যে বাসিন্দা তার প্রমাণপত্র হিসাবে তোমাদের কিন্তু ভোটার পরিচয়পত্র অথবা তোমাদের রেশন কার্ড অথবা তোমাদের আধার কার্ড কিন্তু তোমাদের দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু স্বামীর নাম উল্লেখিত যে কোনো সরকারি নথি তোমাদের দিতে হবে, যেমন ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড দিতে পারো। কেমন? আর যারা বিধবাদের জন্য কিন্তু স্বামীর ডেথ সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে। আর যারা বিবাহ বিচ্ছিন্ন যারা রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রি অর্ডার কপি তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। কেমন? তো এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এবং যারা তপশিলি জাতি রয়েছে অর্থাৎ তোমরা যারা এসসি রয়েছে, এসটি রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই তো কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র তোমাদের কিন্তু অর্থাৎ তোমাদের কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে হবে। কেমন? মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা তোমাদের কিন্তু মার্কশিট সাবমিট করতে হবে। প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ ফটো তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। নিজ নাম ও ঠিকানা লেখা একটি পোস্টাল স্ট্যাম্প সম্মিলিত খাম তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। কেমন? তো তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করার পর তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে তোমাদের একটি খামের মধ্যে ভরবে। কেমন? এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীকালে কোনোরূপ অনুরোধ গ্রাহ্য হবে না। তো তোমরা কিন্তু যদি ত্রুটিপূর্ণ আবেদনপত্র জমা দাও তাহলে তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। কেমন? তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। আবেদনপত্র যাচাই করে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অর্থাৎ তোমাদের কিন্তু আবেদনপত্র জমা হওয়ার পর আবেদনপত্রগুলি তোমাদের যাচাই করা হবে। যাচাই করার পর তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রেশিও অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ডাকা হবে 1:10 অনুপাতে তোমাদের কিন্তু যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ডাকা হবে। অর্থাৎ একটি ভ্যাকেন্সির জন্য তোমাদের কিন্তু 10 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। তো এইভাবে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং প্রার্থীর তালিকা পৌরসভার নোটিশ বোর্ডে কিন্তু দেওয়া হবে। অবশ্যই তোমাদের কিন্তু প্রার্থীর যে তালিকা রয়েছে, এলিজিবল ক্যান্ডিডেটদের প্রার্থীর তালিকা তোমরা কিন্তু তোমাদের যে পৌরসভা রয়েছে, মালদা পৌরসভা, বর্ধমান পৌরসভা এবং আলিপুরদুয়ার পৌরসভার নোটিশ বোর্ডে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। কেমন? প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্র মুখবন্ধ খামে পৌরসভার অফিসে রক্ষিত নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে। অর্থাৎ তোমাদের যে পৌরসভা রয়েছে মালদা পৌরসভা এবং বর্ধমান পৌরসভা এবং আলিপুরদুয়ার পৌরসভা, এই 3টি পৌরসভার তোমরা নিজের প্রার্থীরা তোমাদের নিজের পৌরসভায় গিয়ে তোমাদের সেখানে একটি ড্রপ বক্স পেয়ে যাবে। সেই ড্রপ বক্সে গিয়ে তোমাদের কিন্তু সেই আবেদনপত্রটি তোমরা জমা করবে। কেমন? আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেখতে পাচ্ছ 31শে জানুয়ারি 2024 বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু জমা করতে পারবে। কেমন? অর্থাৎ আলিপুরদুয়ার পৌরসভার ক্ষেত্রে কিন্তু 31শে জানুয়ারি লাস্ট ডেট রয়েছে। এরপর যে মালদা পৌরসভা রয়েছে, মালদা পৌরসভার ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে লাস্ট ডেট রয়েছে, মালদা পৌরসভার ক্ষেত্রে আবেদন তোমাদের শুরু হচ্ছে 9/1/2024 তারিখ থেকে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 30 জানুয়ারি। অর্থাৎ 30 জানুয়ারি পর্যন্ত মালদা জেলার ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে ক্যান্ডিডেটরা। এবং বর্ধমান জেলার ক্ষেত্রে কিন্তু আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে 30 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত। তো সেম কিন্তু তোমাদেরও 30 জানুয়ারি আবেদন করার লাস্ট ডেট রয়েছে মালদা এবং বর্ধমান জেলার ক্ষেত্রে। কেমন? তো ফ্রেন্ডস তোমাদের কিন্তু এই 3টি জেলার ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া এবং সমস্ত কিছু তোমাদের কিন্তু সেম থাকছে এবং তোমাদের দেখতে পাচ্ছ মোর ডিটেলসের জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান municipality.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু চেক করে নিতে পারো এবং এই ওয়েবসাইট লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কেমন? 3টি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং তোমরা কিন্তু তার আবেদন ফর্মটি সেই ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা ডিরেক্ট সেখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে। কেমন? তো বর্ধমান জেলার ক্ষেত্রে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। কেমন? এবং মালদা জেলার ক্ষেত্রে কিন্তু তোমরা যে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে মালদা জেলা, সেই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে ওয়েটেজ কিন্তু এখানে কিছু বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ মাধ্যমিকের নাম্বারের উপর তোমাদের কিন্তু 90% ওয়েটেজ তোমাদের ধরা হবে এবং ইন্টারভিউ তোমাদের ক্ষেত্রে কিন্তু 10%। কেমন? তো তোমাদের কিন্তু মাধ্যমিকের নাম্বার এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ হতে চলেছে এবং ইন্টারভিউয়ের জন্য কোনো রকম কিন্তু তোমরা টিএ কিন্তু পাবে না, এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে। কেমন? তো যারা মালদা জেলার ক্যান্ডিডেট রয়েছে মালদা পৌরসভার অন্তর্গত তারা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে দাও, সেই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। কেমন? অথবা ভিডিও ডেসক্রিপশনের টেলিগ্রাম লিঙ্কেও এই 3টি জেলার পৌরসভার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা পেয়ে যাবে আমার ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে। 3টি জেলারই আবেদন ফর্ম তোমরা ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে তোমরা কিন্তু সহজেই ডাউনলোড করে নিতে পারবে। কেমন? আলিপুরদুয়ার জেলার যে অফিসিয়াল নোটিশ সেই নোটিশের সাথেই কিন্তু নিচের দিকে তোমরা আবেদন ফর্মটি পেয়ে যাবে। কেমন? দেখতে পাচ্ছ তোমাদের আবেদন ফর্ম রয়েছে এখানে। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা পেস্ট করবে। এখানে তোমাদের নাম, স্বামীর নাম, পিতার নাম, ঠিকানা সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে ফিল করবে। কেমন? ফিল করার পর নিচের দিকে তোমরা ঘোষণাটি অর্থাৎ ডিক্লারেশন ফিল করে সাইন করবে, স্থান তারিখ দিয়ে খামের মধ্যে ভরে দেবে। কেমন?
ভরে তোমাদের যে পুরসভার অফিস রয়েছে অফিসে গিয়ে ড্রপ বক্সে তোমরা জমা করবে। এবং মালদা জেলার এই অফিসিয়াল নোটিশের সাথে কিন্তু কোনো রকম কোনো আবেদন ফর্ম নেই। তো তোমরা তোমাদের জেলার যে অফিসিয়াল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে গিয়ে তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। বর্ধমান জেলারও কিন্তু এই অফিসিয়াল নোটিশের সাথে নিচের দিকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, দেখতে পাচ্ছ মানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তো তোমরা তোমাদের সেম ফটোগ্রাফ এখানে তোমরা পেস্ট করবে, এখানে তোমাদের সিগনেচার করবে, এখানে তোমাদের নাম পুরোপুরি বক্সে তোমরা কিন্তু ফিল করবে। ফিল করার পর সমস্ত ডিটেলসগুলি ফিল করে নিচের দিকে চলে এসে ডিক্লারেশন ফিল করবে। ফিল করার পর তোমরা সেমভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে তোমাদের পৌরসভার ড্রপ বক্সে গিয়ে তোমরা কিন্তু সাবমিট করবে, কেমন? তো ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য, ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে, কেমন?